মানুষ মৃত্যুর আগে বাবা মাকে একটু ফলের জুস খাওয়ার চেষ্টা করে, সেই ফলটাও বিলাসপূর্ণ যদি করা হয় তাহলে মানুষ কি খাবে? কোন খাবারটা বলতে বিলাসপূর্ণ আমি তো বুঝলাম না। ফলের অতিরিক্ত দাম, এত দাম, ফল কিনতে গেলে এখন মানুষের পকেটের টাকা কুলায় না। গরিব মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত, তারা ফল কিনতে পারে না। এখন মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষের সংখ্যাটা কিন্তু বাংলাদেশে 80% উপরে। তারা যদি ফল না কিনে আমি ফলটা কার কাছে বিক্রি করব? এখন আমরা যে ফল নিয়ে আসছি, আমাদের পোর্টে মাল আছে, ডেলিভারি নিতে পারছি না, কন্টেনার গুলো পড়ে আছে। ডেলিভারি নিয়ে আসলে এক একটা কন্টেনারে 4 থেকে 5 লক্ষ টাকা লোকসান কত হচ্ছে। এই লোকসান দিয়ে আমরা কয়দিন ব্যবসা চালিয়ে যাব? এটা আমাদের একটা বড় সমস্যার ভিতরে আমরা পড়েছি। এই ইতিমধ্যে আপনারা জানেন 9 তারিখে একটা মধ্যবর্তী একটা বাজেটের মতনই একটা 100 কয়েকটা আইটেম পণ্যের উপরে অতিরিক্ত ভ্যাট, সম্পূরক শুল্ক ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। এই বর্ধিত ট্যাক্সের মধ্যে ফলকে, যেটা সাপ্লিমেন্টারি ট্যাক্স 20% ছিল, সেটাকে বাড়িয়ে এখন 30% করা হয়েছে, 10% বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে আগে যে বাজেটে, এই বাজেটে ফলকে সম্পূরক শুল্ক আরডি যেটা ছিল 3%, সেটাকে বর্ধিত করে 20% করা হয়েছে। আমাদের কাস্টম ট্যাক্স দিতে হয় 25%, ভ্যাট দিতে হয় 15%, আমাদের সম্পূরক শুল্ক দিতে হয় বর্তমানে 30%, এবং আরডি দিতে হয় যেটা রেগুলারি ট্যাক্স, সেটা দিতে হয় 20%, এআইটি দিতে হয় 10%, আইএটি দিতে হয় 5%। সব কিছু মিলে 138% মতন আমাদের ট্যাক্স দিতে হয় ফলকে। এটাকে বিলাসপূর্ণ করা হয়েছে। ফলকে বিলাসপূর্ণ হতে পারে? ফল হলো রোগীর পথ্য, শিশু খাদ্য। মানুষ মৃত্যুর আগে বাবা মাকে একটু ফলের জুস খাওয়ার চেষ্টা করে, সেই ফলটাও বিলাসপূর্ণ যদি করা হয় তাহলে মানুষ কি খাবে? কোন খাবারটা বলতে বিলাসপূর্ণ আমি তো বুঝলাম না। আমাদের উপরে এইটার কারণে, এই বিলাসপূর্ণ কারণে আমাদের ব্যাংকে আমরা যে মার্জিন 10% এই মার্জিন দিয়ে আমরা এলসি করতাম, এখন কিন্তু সেটা আমরা করতে পারি না। এটা 100% মার্জিন দিয়ে বিক্রি করতে হয়। এই কারণে আমাদের ফলের যে উপরে আমরা ঋণ করে এই মালে আমরা এলসি করার আগেই আমাদের ব্যাংকের টাকা জমা দিতে হয়। 2 মাস পরে ফল আসে,